ওম হ্রিং মিত্রায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা রাধা গোবিন্দের কৃপায় অনেকটাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনি কি সন্তান লাভের আশায় আছেন, অথবা জীবনের শুভ ফল, পূর্ণ লাভ আর শান্তির জন্য অপেক্ষা করছেন বহুদিন ধরে, বহু সময়কাল ধরে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা আলোচনা করব এমন এক মহাপবিত্র ব্রতের কথা, যে ব্রত পালন করলে ভগবান বিষ্ণুর কৃপায় পূর্ণ হতে পারে আপনার বহুদিনের আকাঙ্ক্ষা এবং আশা। শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী, পবিত্রা একাদশী, যাকে আবার বলা হয় পুত্রদা একাদশী। একাদশীর উপবাস, এক মন থেকে করা প্রার্থনা আর এক নির্ভেজাল বিশ্বাস, এই তিনটি শক্তি মিলে খুলে দিতে পারে ভবিষ্যতের দ্বার। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ আজ আমরা জানাবো এই ব্রতের মহিমা, গল্প, নিয়ম, সময়, কি খাবেন কি খাবেন না, সব কিছু বিষয়বস্তু নিয়ে। তাই আপনারা কোনো মুহূর্ত একান্তই আপনারা স্কিপ করবেন না। তার পাশাপাশি সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে যাবেন জয় রাধা গোবিন্দের জয়, জয় লক্ষ্মী নারায়ণায় নমঃ, অবশ্যই লিখে যাবেন। তো চলুন শুরু করি আজকের আধ্যাত্মিক যাত্রা। ভগবান বিষ্ণুর কৃপায় পূর্ণ হোক আপনার সকলের জীবন, সকলের মনের কামনা বাসনা। ওম নমো বিষ্ণু পতয়ে নমো নমঃ। তো ভিডিওটি মূল বক্তব্যে যাওয়ার পূর্বে আরও একটি বিষয় আমরা জানবো, সেটা হচ্ছে একাদশীর সময়কাল শুরু, অর্থাৎ সময়কাল বিষয়ে আমরা জেনে নেব যে একাদশী সময়কাল শুরু হচ্ছে, কতক্ষণ থাকবে প্রত্যেকটা বিষয়ে। তো একাদশীর সময়কাল শুরু হবে 4 আগস্ট 2025, 18ই শ্রাবণ 1432 বঙ্গাব্দ সোমবারে সকাল 10:09 একাদশী তিথি শুরু হবে এবং একাদশী তিথি শেষ হবে 15ই শ্রাবণ 1432 বঙ্গাব্দ এবং ইংরেজি বর্ষ 5ই আগস্ট 2025 মঙ্গলবার সকাল 11:44 এবং একাদশী পারণ এর সময়কাল হচ্ছে, অর্থাৎ এই মুহূর্তের মধ্যে আপনারা অবশ্যই একাদশী তিথি, একাদশী ব্রত ভঙ্গন করবেন। তা হচ্ছে 6ই আগস্ট 2025, 16ই শ্রাবণ 1432 বঙ্গাব্দ বুধবার সকাল 9:33 মধ্যে। তো আসুন এবারে আমরা মূল আলোচনায় পৌঁছাই এবং আমরা একাদশীর ব্রত কথা সকলে মিলে শ্রবণ করি এবং পাঠ করি। প্রাচীনকালে মহেশমতি নগরে এক পরম ধার্মিক রাজা ছিলেন। তার নাম মহিজিৎ। তিনি ছিলেন সৎ, প্রজাহিতৈষী এবং সদা বিষ্ণু ভক্ত। তবে একটি দুঃখ তাকে সব সময় কুরে কুরে খেত, তার কোনো সন্তান ছিল না। একদিন তিনি তার সভাসদ ও ঋষিদের ডেকে জিজ্ঞেস করলেন, আমি জন্ম জন্মান্তরের পূর্ণ কর্ম করি, প্রজাদের ভালোবাসি, ঈশ্বরের প্রতি ভক্তি ভরে আমি দিন রাত দিবারাত্রি ডাকি, তবুও কেন আমি নিঃসন্তান? ঋষিগণ তপস্যার মাধ্যমে জানতে পারেন পুনর্জন্মে রাজা এক ব্যবসায়ী ছিলেন। একবার দুর্ভিক্ষকালে তিনি কিছু খাদ্য মজুত করে নিজে রেখেছিলেন, নিজে খেয়েছিলেন আর একজন ক্ষুধার্ত ভিক্ষুকে ফিরিয়ে দিয়েছিলেন। সেই অপরাধেই এই জন্মে তিনি পুত্রহীন হয়েছেন। এই পাপ থেকে মুক্তির উপায় কি? তখন রাজা জিজ্ঞাসা করলেন এবং ঋষিরা বললেন, রাজন, আপনি শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী অর্থাৎ পবিত্রা একাদশী ব্রত পালন করুন, নির্জলা উপবাস করে ভগবান বিষ্ণুর পুজো পাঠ করুন। এই ব্রত পুত্র প্রাপ্তির আশীর্বাদ দেয়। স্বয়ং ভগবান বিষ্ণু পুত্র বরদান হিসেবে কিন্তু প্রদান করে থাকেন। রাজা সেই ততক্ষণ থেকেই এবং মনে ধার্য করেন যে সেই উপবাস এবং ব্রত করবেন এবং সেই ব্রত পালন করে নিষ্ঠা ও ভক্তির সাথে পালন করা কিন্তু শুরু করেন। তিনি উপবাস করে বিষ্ণু স্তব পাঠ করেন এবং দ্বাদশীতে ব্রাহ্মণকে দান করেন। ফলাফল মিলে কয়েক মাসের মধ্যেই এবং তার কয়েক মাসের মধ্যেই কিন্তু তার রানী গর্ভবতী হন এবং পরবর্তী জন্ম হয় এক অত্যন্ত গুণবান, বুদ্ধিবান, ধর্মজ্ঞানী পুত্রের। সে একদিন হয়ে ওঠে মহান রাজাদেরও রাজা। এইভাবেই পুত্রদা একাদশীর মাহাত্ম্য প্রতিষ্ঠিত হয়। যুগ যুগান্তর ধরে এই একাদশীর মাহাত্ম্য গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে উৎসাহিত করে।
পুরাণ বলে যে কেউ এই ব্রতের কাহিনী শ্রবণ করে সেও পূর্ণ অর্জন করেন, অর্থাৎ শুধুমাত্র ব্রতের কাহিনী শুধুমাত্র শ্রবণ করলেই পূর্ণ কাম্য কিন্তু সম্ভব হয়। তো এবারে আমরা আলোচনা করব যে এই ব্রত উপবাসের দিনে, অর্থাৎ উপবাস আপনারা রাখবেন, অবশ্যই রাখবেন, এবং এই উপবাস চলাকালীন কী কী খাবেন এবং কী কী খাবেন না তা এবারে আমরা জানবো। তো প্রথমেই বলি, ফল জাতীয় খাবার খাবেন, যেমন ধরুন আপেল, কলা, পেয়ারা, আঙ্গুর, তাছাড়াও দুধ, ছানা, দই, পাশাপাশি সাবুদানা, শামাক চাল বা ব্রতের চাল, শুদ্ধ ঘি, মধু, নারকেল জল, বাদাম ও কিশমিশ, সিঙ্গারা, চাল দিয়ে তৈরি একাদশী আটা বা উপবাসের পিঠে একান্তই কিন্তু খেতে পারেন। একাদশীতে যা একেবারেই খাবেন না তা হলো চাল, গম, ডাল, শাকসবজি, পেঁয়াজ, রসুন সহ একান্তই পণ্যদ্রব্য। পাশাপাশি মসুর ডাল, চানা, নুন, অনেকে সিন্দা, লবণ খান, তো সেটাও কিন্তু খাওয়া উচিত নয়। চিনি ছাড়া মিষ্টি, পাশাপাশি চা, কফি সাধারণত এড়িয়ে চলাই কিন্তু এই দিনের ক্ষেত্রে বাঞ্ছনীয় হবে। একাদশী দিনে মানসিকভাবে স্বচ্ছ থাকা একান্তই গুরুত্বপূর্ণ। পাশাপাশি নেশা জাতীয় কোনো দ্রব্য এই দিনে শ্রবণ বা সেবন করা কিন্তু একান্তই গুরুতর হবে না, বা একান্তই কিন্তু যদি শ্রবণ করেন আপনারা কিন্তু এই আশীর্বাদ থেকে বিচ্যুত হতে পারেন। তাই একান্তই মনে রাখবেন, নেশা জাতীয় কোনো দ্রব্য এই দিনে আপনারা সেবন করবেন না। তাই কথায় কথায় রাগ, পাশাপাশি তর্ক বিতর্ক, অভিমান এগুলিও বর্জন করার চেষ্টা করুন, এবং সারাটা দিন চেষ্টা করুন ভগবানের নাম জপ করতে। ভগবানের অষ্টতর শতনাম অবশ্যই জপ করুন, এবং ঘরে অর্থাৎ গৃহে আপনারা অবশ্যই লক্ষ্মীনারায়ণের নিবাসে পূজা অর্চনা করুন, একান্তই হোমযজ্ঞ করুন। দেখবেন এই একাদশী তিথিতেই আপনাদের জীবন বদলে যাবে অলৌকিকভাবে, জীবন ভরে উঠবে পূর্ণ সৌভাগ্যে। তো পূজা পদ্ধতি সংক্ষেপে যদি এবারে আমরা জেনে নিই, তো প্রথমে ঘর পরিষ্কার করবেন, পূর্ব দিকে মুখ করে বসবেন, এক ঘর জল নিয়ে ঘরের দরজায় ছিটিয়ে দেবেন এবং ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ঘরের আশেপাশে আঙ্গন তথা বাস্তু একান্ত পরিষ্কার রাখবেন। ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি রেখে প্রদীপ জ্বালান, তুলসী পাতা সহ ফুল নিবেদন করুন শ্রী বিষ্ণুর চরণামৃত। এছাড়াও পাঠ করুন ওম নমো ভগবতে বাসুদেবায় 108 বার, অথবা জপ করুন ওম নমো নারায়ণায় নমো নমঃ। এই মন্ত্রটি অবশ্যই পারলে 108 বার করুন। অবশ্যই আপনাদের সকল মনের কামনা বাসনা পূর্ণ হবে, দীর্ঘায়ু প্রাপ্তি ঘটবে, সন্তান লাভ ঘটবে, সন্তানের সুখ শান্তি সুস্বাস্থ্য বজায় থাকবে, সংসারে নানান রকম জ্বালা দুঃখ দুর্দশা যন্ত্রণা একান্তই দূরীভূত হবে এই পবিত্র তিথিতে। তাই একান্তই এই একাদশী একান্তই পালন করা প্রত্যেক ভক্তবৃন্দদের একান্তই কিন্তু প্রয়োজন রয়েছে। একান্তই মাহাত্ম্য বিষয় আপনারা জানতে পেরে আশা করছি আপনারা অবশ্যই বন্ধুরা এই একাদশী অবশ্যই পালন করবেন। তো বন্ধুরা, আজকের এই তথ্যযুক্ত ভিডিও এই অবধি। মনে রাখবেন, একাদশী শুধু উপবাস নয়, এ এক আত্মশুদ্ধির পথ। তো অবশ্যই আপনারা এই একাদশী পালন করুন। সেক্ষেত্রে সম্পূর্ণরূপে ভিডিওটি বন্ধুরা দেখে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই মন থেকে লিখে যাবেন জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী দেবী মা লক্ষ্মী অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, ওনাদেরও সুযোগ করে দেবেন ভিডিওটি দেখার। পাশাপাশি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। মন থেকে ভক্তি ভরে বলুন সকলে ওম নমো নারায়ণায়, জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী বিষ্ণু।